বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। অতিরিক্ত গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু একদম হালকা রান্না খেতে ভীষণই ভালো লাগে। আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, একটা হালকা মাছের ঝোলের রেসিপি। তেলাকচু শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপি খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, তেলাকচু শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপি। কি কি সবজি লাগছে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে নিয়েছি ঝিঙে, একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাও আমি এখানে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি তেলাকচু শাকের ডাঁটাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমুরের যে বীজ, ভেতরে বীজটাকে আমি বাদ দিয়ে নিয়েছি। দেখুন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে। আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন কাঁচকলা, বেগুন, গাজর। দেখুন, এটা হচ্ছে ডুমুর। এই ডুমুরটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেতরের বীজটা বাদ দিয়ে। দেখতেই পাচ্ছেন, এই যে এটা। আর দেখুন, এটা হচ্ছে তেলাকচু শাক। এই যে এই ডাঁটাটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, আমি এখানে নিয়েছি বাটা মাছ। এই বাটা মাছ দিয়েই আমি ঝোলটা বানাবো। আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ, কাতলা মাছের পিস দিয়েও এটা কিন্তু করতে পারেন। গ্যাসটা আমি অন করে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। দিয়ে সমস্ত সবজি কিন্তু আমি তুলে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এই সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য আমি ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এই সবজিগুলো সেদ্ধ হোক, ততক্ষণে মাছটা ভেজে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। আবারও বলছি, আমি এখানে বাটা মাছ দিয়ে এই ঝোলটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু করতে পারেন। মাছটা আমি দুবারে ভাজবো। দুটো করে দিয়ে মাছটা আমি ভালোভাবে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, দেখুন বন্ধুরা, লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এক সাইড উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি মাছ দুটো ভেজে নিচ্ছি। আর দেখুন, এদিকে কিন্তু 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন, সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা একবার চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। আর এদিকে বাকি দুটো মাছ কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন। আমি আর কোনো তেল দেব না, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। খুব বেশি সময় ধরে এটা ভাজার দরকার নেই। আমি মোটামুটি 10 সেকেন্ড সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো,
দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজিটা, জল সমেত কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ঝোলটা এই পরিমাণেই ঝোলটা রাখবো। আপনাদের যদি মনে হয় জলের একটু প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা একটু জল কিন্তু দিয়ে দিতে পারেন। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ঝোলটা ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু আপনারা দেখে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আরও ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলছি। দেখুন তেলাকচু শাকের ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর আগে ডাঁটা দিয়ে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখেননি প্লিজ একবার চেক করে নিতে পারেন। দেখুন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই গরমের দুপুরে এই হালকা পাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ঝোল একদম কমপ্লিট, অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এই সহজ পদ্ধতিতে তেলাকচু শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।